প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার শখের ছাদ বাগানের গাছগুলোকে। চলুন এক এক করে সবার পরিচয় জেনে নিই। ছাদের একটি কর্নারে প্রায় বেশিরভাগ সময়ই এখানটাতে ছায়াযুক্ত থাকে। তো এখানে কিছু আদা গাছ রোপণ করেছি। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। খুব শীঘ্রই এগুলো হারভেস্ট করা যাবে। গাছগুলোর পাতা প্রায়ই শুকিয়ে আসছে। এগুলো কিছু টমেটো চারা, সাথে রয়েছে ফিলিপিনো কালো আখের চারা, যা খেতে খুবই সুমিষ্ট হয় এবং রসালো। এই কর্নারটাতে সব আনারের ভ্যারাইটিগুলো রেখেছি। এটা হচ্ছে GM2 আনার। এটা সাইজ খুবই বড় হয় এবং বীজ নরম হয়। এই গাছটিতে কয়েকটা ফল সেট হয়েছে, তার মাঝে এই একটি, এখানেও একটি রয়েছে, উপরের দিকটাতেও দু একটি ফল সেট হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ। এবং তার পাশেই রয়েছে অস্ট্রেলিয়ান বিগ আনার। এটার ফলগুলো খুবই বড় হয়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। তার পাশে রয়েছে থাই আনার, যা আনার জগতে খুবই পরিচিত একটি নাম, থাই আনার। এটা হচ্ছে একটি মাল্টা গাছ এবং এর পাশে একটি লেবু গাছ, যা বাজারের কেনা লেবু থেকে বীজ থেকে চারা করেছি। এটা একটি কমলা গাছ। এটা হচ্ছে পাকিস্তানি আনার, মেক্সিকান আনার। এটা একটা প্যাশন ফ্রুট গাছ, যার পাতাগুলো ঝরে গিয়েছে। এটা হচ্ছে একটি মিষ্টি কুমড়া গাছ। গাছটি বড় হচ্ছে আস্তে আস্তে, ফুল ফোটা শুরু হয়েছে। এটা একটি কমলা গাছ। এটা হচ্ছে পাকিস্তানি কমলা। তার পাশে রয়েছে লাল জামরুলের গাছ। এটা নিজ হাতে গুটি কলম থেকে চারা করেছিলাম আলহামদুলিল্লাহ। তার পাশে রয়েছে একটি করমচা গাছ এবং একটি পেয়ারা গাছ। ছাদের মাঝ বরাবর আমি এখানে স্ট্রবেরি গাছগুলোকে রেখেছি। প্রতি বছরই স্ট্রবেরি গাছগুলোকে আমি রোপণ করার চেষ্টা করি, যেন বাজারের থেকে স্ট্রবেরিটা কিনে খেতে না হয়। আলহামদুলিল্লাহ, ছাদ বাগানের স্ট্রবেরি অনেক মিষ্টি হয় এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করেছে। পাশে কিছু টমেটো চারা হয়েছে, এগুলো নিচ থেকেই হয়েছে। আমার গত বছরের টমেটো থেকে বীজ পড়ে হয়তো কোনোভাবে মাটিতে থেকে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই চারাটা অনেক সুন্দর হয়েছে। চারাগুলোকে দেখলেই মন ভরে যায়। এই কর্নারটাতে হচ্ছে টমেটো গাছগুলো রেখেছি, আর এখানে কিছু বেগুন গাছ রেখেছি। আর পেছন সাইডটাতে আমি ওখানে একটু মাচা করে দিয়েছি, যেন লতানো গাছগুলোকে রাখা যায় এবং ওরা একটু স্পেস পায়। অবাক করার বিষয় হলো, শীতে কাঠগোলাপ ফুটেছে, যা আমার বাগানে ফোটা প্রথম কাঠগোলাপ ফুল। অনেক সুন্দর কালারটা, আর ঘ্রাণটাও অসাধারণ। আর পাশের কাঠগোলাপ গাছটির পাতা পুরোটাই ঝরে গিয়েছে। এখানে বিভিন্ন জাতের টমেটো গাছগুলোকে দিয়েছি। একটি ক্যারেটে একটি করে জাত দিয়েছি। এরকমভাবে এখানে মোট 6টি ক্যারেটে রোপণ করেছি। আরও কিছু রোপণ করব ইনশাল্লাহ। ইউনিক টমেটো চারাগুলো। আর এই সাইডটাতে আমার বেগুনের মিনি ক্ষেত বলা যায়। প্রত্যেকটা গাছেই বেগুন হয়ে আছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর লাগে ছাদে গেলে, মানে এদের সৌন্দর্য অতুলনীয়, এত সুন্দর। দেশি তালগোল বেগুন। রমজানে যেন বাজার থেকে বেগুন কিনে খেতে না হয়, তাই এবার অধিক পরিমাণে বেগুন গাছ করেছি। এই বেগুনটা বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ এবং কালারটাও খুব সুন্দর, একদম কালো। সাইজটা মাশাআল্লাহ ভালোই হবে বোঝা যাচ্ছে। তো এখানেও রয়েছে বেগুন গাছ। পাশে বোম্বাই মরিচের গাছ, কেউ নাগামরিচও বলে থাকে।
খুব ঝাল হয় মরিচগুলো। তো 2টা গাছই রোপণ করা হয়েছে। এগুলো বেগুন গাছ। এবার বেগুন গাছ তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণে রোপণ করেছি। এই সাইডটাতে আমি সব মরিচ গাছগুলোকে রেখেছি। এটা উড়ি উড়ি মরিচ, ঘিয়ে ঘ্রাণযুক্ত। এটা কালো মরিচ। আর এটা হচ্ছে বিন্দু লাউ গাছ। এই ছোট্ট এই গাছটিতে 4টা লাউ হয়ে আছে, যা আমি পোকার হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটা লাউকেই পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। পাশে এটিও হচ্ছে কালো মরিচ গাছ। আর একটি ক্যারেটে এখানে আমি 2টি লম্বা জাতের বেগুন গাছ দিয়েছি। ওটা উড়িয়ে উড়িয়ে মরিচ। এটা হচ্ছে লাল সিম গাছ। সিম, তাও আবার লাল। এবারই প্রথম করেছি এবং গাছটিতে ফুল চলে এসেছে, গোড়া থেকে একদম আগা পর্যন্ত ফুল, আলহামদুলিল্লাহ। এবং বোঝা যাচ্ছে যে খুব ভালো মানের সিম হতে পারে। আপডেট দিব ইনশাআল্লাহ। পাতাগুলো সুস্থ সবল আছে। মাচাটা পুরোটাই খালি দেখা যাচ্ছে, কারণ গাছগুলো এখনও ওরকমভাবে বেড়ে ওঠেনি। আর এগুলো হচ্ছে আমার ড্রাগন গাছ। আলহামদুলিল্লাহ, এত পরিমাণে ড্রাগন হয় যে ড্রাগন কিনে খেতে হয় না। আর অর্গানিক ড্রাগন খুবই মিষ্টি হয়। জৈবভাবে ড্রাগন করতে পারলে অনেক ভালো হয়, মিষ্টিতার পরিমাণটাও ভালো লাগে আর খেতেও খুব মজা। আর এই কর্নারটাতে আমি আঙুরের সাইডটা রেখেছি, মাচা করে দিয়েছি। এখানে উচ্চ ফলনশীল 3টি জাতের আঙুরের গাছ রয়েছে। গাছগুলো এখনও ডরমেন্সিতে চলে যায়নি। আর পাশে রয়েছে একটি আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো, অনেকে কলাতি আমও বলে থাকে। এটা একটি আমরুজ গাছ। তো এই ছিল আমার ছাদ বাগানের গাছগুলো। ও, এখানে 2টি সফেদা গাছ রয়ে গিয়েছে। এটার আকৃতিটা একটু লম্বাটে হয়। এই গাছটি ছোট হলেও অনেকগুলো সফেদাই ধরে আছে। আর পাশের সফেদা গাছের সফেদাগুলো একটু গোল আকৃতি হয়। মাশাআল্লাহ, খুবই মিষ্টি হয়। এই গাছ দুটি আমি এবার বৃক্ষমেলা থেকে ক্রয় করেছিলাম। সফেদা তুলনামূলক অনেক পরিমাণে হয়েছে। পাশের গাছ দুটি বড়ই গাছ, এগুলো আমি রোপণ করিনি, নিচ থেকেই বড়ই গাছগুলো হয়েছে। পানি ভরছি বালতিতে, ছাদের গাছগুলোতে পানি দিতে হবে। এই ছিল আমার ছাদের গাছগুলো। আলহামদুলিল্লাহ, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এই আনারের কর্নারটা থেকে আমি ছাদে আসলেই আমি আনারের কর্নারটার দিকে তাকাই, আমার খুবই ভালো লাগে। আনারগুলো যখন ধরে আছে, এগুলো যখন বড় হবে তখন দেখতে মাশাআল্লাহ আরও ভালো লাগবে। এগুলো লাল শাক, সাথে পেঁয়াজের গাছও আছে। এগুলো পেঁয়াজ থেকেই গাছ উঠেছে, পেঁয়াজ পাতা খাওয়ার জন্য লাগিয়েছি। আর এগুলো হচ্ছে টমেটো, যা আমি রোপণ করিনি, নিচ থেকেই উঠেছে। এটা একটি কমলা গাছ, চায়না কমলা। এত টমেটো হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যখন দেয় বেশি করেই দেয়। এটা হচ্ছে লাল চেরি টমেটো। এটার সাইজটা একটু ছোট হয়, তবে খেতে মাশাআল্লাহ অনেক মজা। অনেক পরিমাণে টমেটো হয়েছে। এই যে স্ট্রবেরি গাছগুলো, স্ট্রবেরি গাছগুলো অনেক সুন্দর হয়ে বেড়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ।